পোভেগলিয়া দ্বীপ অপরূপ একটি মৃত্যুপুরী। পোভেগলিয়া এমন একটি দ্বীপ যার অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে, বারবার হাতছানি দিয়ে ডাকবে। সুন্দর এই দ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে মর্মান্তিক এবং ভৌতিক কল্পকাহিনী। আজ আপনাদের জানাবো এই দ্বীপের যত আত্মকাহিনী। পোভেগলিয়া ভ্যানিস এবং লিডোর মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট্ট এক দ্বীপ। লেগুন সেন্ট মার্কস চত্বরে অবস্থিত এই দ্বীপ পোভেগলিয়া ভ্যানিস বা ইজোলা দি পোভেগলিয়া হিসেবেও পরিচিত। দ্বীপটি ভ্যানিস হতে ৩ মাইল দক্ষিণে অবস্থিত। পোভেগলিয়া দ্বীপটি খাল দ্বারা 2 ভাগে বিভক্ত এবং তার উপর একটি সংযোগ সেতু বিদ্যমান। 17 একর জায়গা জুড়ে পোভেগলিয়া দ্বীপ ঘিরে রয়েছে নানা ভৌতিক কাহিনী। পরিত্যক্ত এই দ্বীপটি যোগাযোগ বিচ্ছিন্ন নয়, তবে দ্বীপটির মূল ভবনগুলির বর্তমান পরিস্থিতির জন্য এটি পর্যটক বান্ধব নয়। 421 খ্রিস্টাব্দে এই দ্বীপে প্রথম বসতি গড়ে ওঠে। নবম শতকের দিকে দ্বীপের জনসংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং সেই সাথে বাড়তে থাকে দ্বীপের গুরুত্ব। এই সময়টায় দ্বীপটি ছিল প্রতিষ্ঠা শাসকদের অধীনে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল এই দ্বীপ, আর সেই কারণেই এই দ্বীপ দখলের জন্য 14 শতকে ভ্যানাটিয়ানস ও জ্যানোইসদের মধ্যে বাধে এক রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধে ব্যবহৃত হয় প্রচুর কামান ও বন্দুকের গুলি, যার শব্দ আজও সেই দ্বীপে নাকি প্রতিধ্বনিত হয় রাতের ঘন অন্ধকারে। যুদ্ধে জয়ী হয় ভ্যানাটিয়ানস। দ্বীপের লোকজন এলাকা ত্যাগ করতে থাকে। দ্বীপ জনশূন্য হয়ে পড়ায় ভ্যানিস সরকার ক্যামান্টলিসের সন্ন্যাসীদের এই দ্বীপে থাকার জন্য প্রস্তাব দেন, কিন্তু সন্ন্যাসীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। যুদ্ধে জয়ী ভ্যানাটিয়ানস সরকার নিরাপত্তার স্বার্থে দ্বীপের প্রবেশদ্বারকে সৈন্য দ্বারা রক্ষা ও নিয়ন্ত্রণের জন্য দ্বীপটির চারপাশে 5টি অষ্টভুজাকৃতির খাল নির্মাণ করে। পোভেগলিয়া পৃথিবীতে এখনও টিকে থাকা 4 অষ্টাভুজের মধ্যে একটি। অষ্টাদশ শতকে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য দ্বীপটিতে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করা হয়। তখন এটি ব্যবহার হতে থাকে জাহাজ বন্দর হিসেবে। এরপর থেকেই যেন সূচিত হতে থাকে দ্বীপটির অভিশপ্ততার গল্প। 1348 সালটি ছিল পোভেগলিয়া দ্বীপের অধিবাসীদের জন্য এক আতঙ্কের বছর, এক বেদনার্ত দীর্ঘশ্বাসের বছর। এই সময় দ্বীপের নোঙর ফেলা 2টি জাহাজে বিউপনিক প্লেগ দেখা দেয় এবং এই রোগে আক্রান্ত 2 জন মারা যায়। ধীরে ধীরে প্লেগের মহামারী আশেপাশের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে। শয়ে শয়ে মানুষ মারা যেতে থাকে। চিকিৎসা করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত বন্দরটি সিল করে দেওয়া হয়। পোভেগলিয়া জনশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে ইতালির বিভিন্ন শহরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে প্লেগ রোগে আক্রান্তদের ওই নিঝুম জনমানব শূন্য পোভেগলিয়া দ্বীপে পাঠানো হতো। ফলে এই দ্বীপ ক্রমান্বয়ে হয়ে উঠতে থাকে সংক্রমিত রোগীর নির্বাসন কেন্দ্র। পরে ক্রমেই বাড়তে থাকা রোগীর সংখ্যায় উদ্বিগ্ন ইতালি সরকারের এক নির্মম নির্দেশে ওই দ্বীপেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল 1,60,000 মানুষকে। সেই থেকে মৃত মানুষের হাজার হাজার কঙ্কাল ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে। তারপর থেকেই মৃত্যুপুরী বা আইল্যান্ড অফ ডেথ নামে পরিচিতি পেতে থাকে পোভেগলিয়া। অনেকেরই বিশ্বাস জন্মায় যে মারা যাওয়া সেই মানুষগুলোর অতৃপ্ত আত্মা ঘুরে ফেরে এই দ্বীপে। 20 শতাব্দীতে এসে দ্বীপটিতে আবার জাহাজ খালাসের ব্যবস্থা করা হলেও দ্বীপটি পূর্বের ন্যায় আর জমে ওঠেনি। 1922 সালের দিকে ইতালির সরকার মানসিক রোগীদের জন্য ওই এলাকায় একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেয়, কিন্তু খুব বেশি দিন সেই হাসপাতাল চালু রাখা সম্ভবপর হয়নি। হাসপাতালের চিকিৎসক, সেবিকা আর অন্যান্য কর্মরত লোকজন হাসপাতালে চাকুরি করতে চাইতেন না। তারা প্রতিনিয়ত অদৃশ্য কারো অনুভূতি টের পেতেন
প্রতি মুহূর্ত চাপা আতঙ্ক ও ভয় কাজ করত তাদের মনের মধ্যে। তাই কিছুদিন কাজ করার পরেই তারা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যেতেন। এছাড়াও হাসপাতালে থাকা ভর্তি হওয়া মানসিক রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে বিকারগ্রস্ত হয়ে পড়তে থাকে। এই বিশ্বাস আরও দৃঢ় হয় যখন খোদ হাসপাতালের পরিচালক উন্মত্ত হয়ে হাসপাতালের ওই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। 1968 সালের পর দ্বীপের এই মানসিক হাসপাতাল বন্ধ করে দেয় ইতালি সরকার। জনশূন্য দ্বীপ আরও রোমহর্ষক গল্পের কেন্দ্রে পরিণত হয়। এরপর লোকশূন্য এই দ্বীপ পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। দ্বীপটি দীর্ঘদিন বন্ধ থাকলেও একজন মার্কিন উপস্থাপক দ্বীপটিতে ভ্রমণে আসেন। তিনি মার্কিন টেলিভিশনের জন্য দ্বীপটি আর নিষিদ্ধ হাসপাতালকে কেন্দ্র করে একটি রোমাঞ্চকর সিরিজ তৈরি করেন, যেখানে তিনি তুলে ধরেন এই দ্বীপের নানা ভয়ঙ্কর ভুতুড়ে অভিজ্ঞতা। ইতালির ট্যুরিজম কর্তৃপক্ষ এই দ্বীপ ভ্রমণের নিষেধাজ্ঞা এখনও জারি রেখেছে। যদি কেউ এই দ্বীপে ভ্রমণে যেতে ইচ্ছা পোষণ করেন, তাকে যথাযথ কর্তৃপক্ষ হতে অনুমোদন নিতে হয়, যা এক বিশাল প্রস্তুতি। শতাব্দীর অগণিত মানুষের জমে থাকা কান্না আজও সর্বক্ষণ প্রতিধ্বনিত হয় নির্জন এই দ্বীপের চারপাশে। পরিত্যক্ত হয়ে যাওয়া নিঝুম মৃত্যুর দ্বীপ হাতছানি দিয়ে ডাকে আশেপাশের আগত সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।